দিয়ে কথা শুনবো। রাজি আছি তো ভাই? ঠিক আছে, আর দরকার নাই, এইভাবে থাক। একবারে মনোযোগ দিয়ে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? সমস্যা কি কাকা? ভলান্টিয়ার নাকি? আচ্ছা, তো চাচা যেভাবে লাঠি নিয়ে আছে মনে হয় যেন এই দিকে আসবে। আলহামদুলিল্লাহ। এই যে বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। ওই একজন ভাই দাঁড়ানো, প্যান্ট পরা। আর এখানে একজন ভাই দাঁড়ানো, আপনি বসেন, বসেন। যারা আসবেন ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যাবেন। যেখানে ফাঁকা আছে ওই জায়গায় বসে পড়বেন। ডানে জায়গা আছে, সামনে জায়গা আছে, আস্তে করে এসে বসে যাবেন। কারোর সাথে কোনো কথা বলবেন না। যারা আছেন এখানে সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد। আমার সাথে সবাই কোরআনুল হাকিম তেলাওয়াতের উদ্দেশ্যে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إلى آخر الآية. وجاء في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل والشاب النشاء في عبادة ربه رجل قلبه معلق في المساجد والرجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق حتى إخفى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه المسلم। গাত্রেতে যাদের ভিনদেশি হাওয়া, গাত্রেতে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি, জৌলুস কেবল দেখেছে তারা, দেখে নাই পরিণতি। ঠিক কিনা? গাত্রেতে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি, জৌলুস কেবল দেখেছে তারা, দেখে নাই পরিণতি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, একটু মহাব্বতের সাথে প্রাণ খুলে মন খুলে সবাই পড়েন।
সৃষ্টিকুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তাশরিফ এনেছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত গোলনা কালীগঞ্জ বাজার দারুস সালাম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও টাওয়ার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন। আজকের এই প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোলনা ইউনিয়ন শাখা। লক্ষ্য করেন আমার এই ভাই, ঠিক না? প্রধান অতিথি হিসাবে কিছুক্ষণ পূর্বে বক্তব্য দিয়ে গেলেন আপনাদের এই গোলনা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। উপস্থিত থেকে উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যক্ষ গোলনা শহীদ স্মৃতি কলেজ। বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি গোলনা ইউনিয়ন শাখা। আছেন কি ভাই? আচ্ছা। জনাব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শরাফত আলী সরু। তাহলে মোটাও আছে মনে হয়। সরু ভাই থাকলে তো মোটাও থাকার কথা। মোটা নাই, এলাকায় কোনো মোটা নাই। মোটার নাম আছে, মোটার নাম না থাকলেও মোটা মানুষ আছে তো, অসুবিধা নেই। জনাব মোহাম্মদ মজনু আলম, জনাব মোহাম্মদ সাইদ আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং আমন্ত্রিত অতিথি হিসাবে অনেক ভাইয়ের নাম আছে। উপস্থিত আছেন মঞ্চে সম্মানিত দিনী ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দগণ, সুধী মণ্ডলীগণ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুযোগ্য সুদক্ষ শ্রোতা মণ্ডলী ভাই, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি আপনাদের সবাইকে দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালাম দিব। সালামের জবাব দিবেন আমাকে দোয়া দেওয়ার উদ্দেশ্যে। দেখি, আমি আপনাদেরকে দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালাম দিব, আপনারা আমাকে দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালাম দিবেন, সালামের জবাব দিবেন। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার, যিনি 2 দিন ব্যাপী এই তাফসীর মাহফিলের আয়োজন করে আজকের এই দিনে আমাদেরকে এই মাহফিলের প্রথম দিন উদযাপন করার সুযোগ করে দিয়েছেন। এখানে আমরা উপস্থিত হতে পেরেছি, কথা বলতে পারতেছি, কথা শুনতে পারতেছি। এজন্য সবাই আপনারা খুশি না বেজার? খুশি হলে মস্তক অবনত চিত্তে জোরে আওয়াজ দিয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের লক্ষ্যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান। ঠান্ডা হয়ে গেলেন? জোরে বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ এবং সালাম আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, আকায়েদারে মদিনা, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, আপনার আমার নেতা, ওনার উপরে আমরা একবার সবাই প্রাণ খুলে মন খুলে সবাই মিলে দরুদ এবং সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা, কথা ডিস্টার্ব করা যাবে না, ওখানে কোনো কথা হবে না। ছেলে মানুষ আছেন, ডিস্টার্ব করবেন না। ডানে আপনারা একবারে চুপচাপ, আমি দেখতে পাচ্ছি ইশারা ইশারি চলছে, এটা হবে না।
আমার মাহফিলে অন্তত এটা হবে না, একবারে চুপচাপ। আসুন আমি আপনাদের সম্মুখে কোরআনুল হাকিমের সূরা নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খেয়াল করে শুনবেন। একটা লোক নড়াচড়ার চেষ্টা করলে আমি ওনাকে বলবো যে ভাই কি সমস্যা। আর যদি কারো কোনো কথা বলার দরকার হয় দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন হুজুর আপনার ওয়াজ 2 মিনিট বন্ধ থাকবে, আমার কথা চলবে। রাজি আছেন? হ্যাঁ, আসেন। আমি আপনাদের কাছের মানুষ, আমার সাথে আপনাদের ভাব বিনিময় হবে, কথার জবাব দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যা বলার দরকার তখন বলবেন। রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। হ্যাঁ, রাজি নাই? বুঝতে পারেন নাই, আমি একটু ঠকানোর জন্য বললাম। সবাই রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, দেখি খেয়াল করে শুনবেন, মন দিয়ে আমার দিকে। সবাই প্রস্তুতি নেন, সবাই একটু গলাটা ঠিক করে নেন। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসেন কথা শুনি। আমি আপনাদের সম্মুখে কোরআনুল হাকিমের যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটি কোরআনুল হাকিমের 16 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাটিতে আয়াত আছে 128টি, রুকু আছে 16টি, রুকু বা অধ্যায় 16টি। সূরাটি আল্লাহর রাসূলের মাক্কি জীবনের শেষের দিকে নাজিল হয়। খেয়াল করবেন, ওয়াজ মুখস্থ করে যাবেন। মুখস্থ যদি না হয় ওয়াজ শুনে লাভ কি? ঠিক না বেঠিক? আমি আবার বলছি, আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল হাকিমের, এটি 16 নম্বর সূরা। সূরাটিতে রুকু আছে 16টি, আয়াত আছে 128টি। সূরাটি আল্লাহর রাসূলের মাক্কি জীবনের শেষের দিকে নাজিল হয়। সূরাটির নামকরণ করা হয় ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি। 68 নম্বর আয়াতের সর্বশেষ শব্দ নাহাল থেকে নামকরণ করা হয়েছে। নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নাহাল শব্দের অর্থ কি? খেয়াল করবেন, কথা শোনার চেষ্টা করবেন। একটা লোক এদিক সেদিক কান দেবেন না। নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। সূরাটি নাজিল হওয়ার কারণ, নাজিল হওয়ার কারণ কি, ঐতিহাসিক প্রেক্ষাপট কি, লম্বা ঘটনা। তার পূর্বে বলি সূরাটিতে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে। এক, খেয়াল করুন, এক, মুশরিকদেরকে সতর্ক করা হয়েছে। দুই, তাওহীদ বা একাত্মবাদ প্রতিষ্ঠার প্রতি জোর তাগিদ দেওয়া হয়েছে। তিন, যারা কিয়ামতকে অস্বীকার করে তাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয়েছে। চার, যারা আল্লাহর নবীকে অস্বীকার করে তাদেরকে সতর্ক করা হয়েছে। পাঁচ, ন্যায় বিচার করার প্রতি জোর তাগিদ দেওয়া হয়েছে। ছয়, ইহসান করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। সাত, নিকট আত্মীয়দের হক আদায় করার কথা বলা হয়েছে। আট, অশ্লীল কাজ, অশ্লীল কথা থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। নয়, খারাপ কথা, খারাপ কাজ থেকে দূরে থাকার প্রতি আহ্বান জানানো হয়েছে। 10, মানুষ ভয় পায়, ভীতি সৃষ্টি হয়, এমন কর্মকাণ্ড থেকে, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ত্রাস সৃষ্টি হয়, এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকার প্রতি আহ্বান জানানো হয়েছে। বিষয় আরো অনেক আছে, যেমন রেল, বাস, বিমান। এখানে এই যানবাহনগুলোর কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক দারুণ তথ্য তুলে ধরা হয়েছে। খেয়াল করবেন, কোরআনুল কারিমে 987টা বিজ্ঞান ভিত্তিক আয়াত আছে,
তার মধ্যে এখানে বেশ কয়েকটা আয়াতের মধ্যে বিজ্ঞানের তথ্য ভিত্তিক চমকপ্রদ আলোচনা তুলে ধরা হয়েছে। সূরাটি কেন নাজিল হলো খেয়াল করবেন। যারা দ্বীনি আন্দোলনের বৈঠকে বসে থাকেন তারা আমার কথাগুলো বুঝতে পারবেন। আমি কি যে কথাগুলো বললাম আপনাদেরকে বোঝাতে পেরেছি? আপনারা কি বুঝতে পেরেছেন? আসেন, সূরা নাজিল হলো কেন? ভাইরা আমার, আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিচ্ছেন, দ্বীনের আহ্বান করতেছেন। দলে দলে মানুষ দ্বীনের পথে আহ্বানে দ্বীনের পথে সাড়া দিয়ে দলবদ্ধ হয়ে যাচ্ছে। এই ঘটনা দেখার পর কাফের মুশরিকেরা ঈর্ষান্বিত হয়ে গেল। আল্লাহর নবীর প্রতি হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য নানা অপকৌশল চালাতে থাকলো। এমন সময় আল্লাহর নবী তাদেরকে সতর্ক করলেন, তোমরা যদি দ্বীনের কথা ভুলে যাও, ইসলামের কথা ভুলে যাও, তাহলে তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে, আর অচিরেই তোমরা আমার কাছে পরাজয় বরণ করবে। কাফের মুশরিকেরা আপনার আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দল বেঁধে চলে আসলেন। এসে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, তুমি তো বলেছো আমাদের উপরে তোমার আল্লাহর গজব আসবে, আমাদের উপরে তোমার আল্লাহর গজব আসবে, আর বলেছো তুমি নাকি আমাদের উপরে বিজয় অর্জন করবা। তো কবে এটা হবে? আমরা তো দেখতেছি কিছুই না। কিছুদিন আগে একজন শাসক, আমাদের দেশের এমন শাসক, এমন ভাবে কথা বলতেছিল মনে হয় যেন আমরা কিছুই না। ঠিক না বে ঠিক? ঠিক সেই রকম বলতেছে মুহাম্মদ, আমরা তো কিছুই দেখতে পারতেছি না। আল্লাহ নবী এই কথা শোনার পরে চুপচাপ বসে আছেন। ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল নাজিল করে দিলেন, আর কাফের মুশরিকদেরকে সতর্ক করার জন্য আল্লাহর নবীকে বলে দিলেন, আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সামনে সূরা নাহল পাঠ করে শোনায়া দিলেন, আর বললেন, ও কাফের মুশরিকেরা, ধৈর্য হারায়ো না, তাড়াহুড়া করো না। অচিরেই আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে জানায় দিলেন, অচিরেই তোমরা পরাজয় বরণ করবে, আমি বিজয় অর্জন করব, আর তোমরা আল্লাহর দরবারে উপস্থিত হবে এমন অবস্থায় যে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়েন্ট অনুযায়ী আলোচনা হবে। কয়জন থাকবেন আমার দেখার বিষয় না, সময় মতোই আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আসেন, এখন আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো 90 নম্বর আয়াত। ভাই আমাকে কষ্ট দিবেন না, উঠে আমাকে কষ্ট দিবেন না। প্রয়োজন থাকলে চলে যান, এভাবে কষ্ট দিবেন না মাঝখান থেকে উঠে। আসেন, আয়াত 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আয়াতের অর্থ হলো ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, বিল আদল, ন্যায় বিচার করার প্রতি। সুবহানাল্লাহ বলেন।